এনসিপির একার কি দায়? এই জুলাই আমি ঘোষণাপত্র তো পুরা দেশের মানুষের। এই যে এখন সরকার যদি সকল অংশীজনকে সাথে নিয়ে না নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিতে চায়, তাহলে সেটা তো সরকার নাই, ব্যর্থতা। যা ছিল শেখ হাসিনার যে মেকানিজম ছিল সেটাকে এক্সিস্ট রেখে কিভাবে আমরা প্রত্যাশা করবো যে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হবে, আমাদের প্রত্যাশিত ঘোষণাপত্র আসবে, আমাদের প্রত্যাশিত সনদ আসবে, আমরা কিভাবে প্রত্যাশা করি এটা বলেন? অভ্যুত্থান হয়েছে একদম খালি হাতে। এই জায়গাটা একটু আমি বলতে চাই, অভ্যুত্থান হয়েছে ১,৫০০ প্রাণের বিনিময়ে এবং ২৫,০০০ পঙ্গু আহত মানুষের রক্তের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে। খালি হাতে অভ্যুত্থান হয়নি। আপনি যে জিনিসটা বলেছেন, আবার উনি একটু বললেন যে আমাদের জুলাই সনদে, আমাদের ইশতেহারে, ২৪ দফা ইশতেহারে প্রবাসীদের কথাটা উল্লেখ করা হয়নি। আমরা খুব বোল্ডলি বলছি যে প্রবাসীদেরকে আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, আমরা প্রবাসীদের জন্য কি করব না করব খুব সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তাদের যাবতীয় অসঙ্গতি এগুলা দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমাদের জায়গা থেকে কমিটমেন্টটুকু আছে। আমি ২টা নোটস একটু দিয়ে রাখলাম যাতে করে পরবর্তীতে আপনারা বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যান যে এনসিপির ইশতেহারে অবশ্যই প্রবাসীদের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ আছে। আমাদের যে বিষয়টি আপনারা বলছেন যে আমাদের এই ঘোষণাপত্র বা জুলাই সনদ নিয়ে যে আলাপটি হচ্ছে, দেখুন আমরা রাজনৈতিক দল গঠন করেছি ২৮শে ফেব্রুয়ারি, অর্থাৎ ৫ই আগস্টের পরে প্রায় ৭ মাস পরে আমরা গিয়ে রাজনৈতিক দল গঠন করেছি। এর আগে ৩১শে ডিসেম্বর আমরা জুলাই সনদের জন্য যখন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যেকে আমরা সারা দেশের ছাত্র জনতা আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই, জড়ো হই, সমাবেশ করি। সেখানে সরকারের পক্ষ থেকে মানে এর আগে আমরা দফায় দফায় সরকারের সাথে কথা বলেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিগণ দফায় দফায় সরকারের সাথে কথা বলেছে এবং তারা কমিটেড ছিল যে ৩১শে ডিসেম্বরের মধ্যেই দিবে। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখলাম যে ৩১শে ডিসেম্বর ঘোষণাপত্র আসছে না, দেন আমরা ৩১শে ডিসেম্বর আমরা সমাবেশ যখন কল করি, ওই দিন ৩০ তারিখ, মোটামুটি ৩০ তারিখ সরকারের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয় যে খুব দ্রুতই তারা সরকারিভাবে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আচ্ছা মোল্লা রহমতুল্লাহ, আমি একটু হিস্ট্রি না টানলে আপু, হিস্ট্রি আমাকে একটু টানতে হচ্ছে। পরবর্তীতে আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে জুলাই ঘোষণাপত্রের জন্য আমরা যখন বললাম, তখন আমাদেরকে ১ মাসে ৩০ কর্মদিবসের সময় দিল গভর্নমেন্ট। তারাও সেই কমিটমেন্টটাও রাখি। আপনি বলছেন যে আমাদের চাপে কিনা, আমাদের চাপ কেন দিতে হবে? জুলাই ঘোষণাপত্রের জন্য এনসিপি কি একার দায়? এনসিপির একার কি দায়? এই জুলাই ঘোষণাপত্র তো পুরা দেশের মানুষের। এখন সরকার যদি সকল অংশীজনকে সাথে নিয়ে না নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিতে চায়, তাহলে সেটা তো সরকারের ব্যর্থতা। এই সরকারে কে কে আছে আমি জাস্ট আপনাকে একটু বলি। এই সরকারে আছে, ধরেন আমি কয়েকজনের নাম বলি, যে ওনাদের আমি নাম বলা আসলে সমীচীন হবে কিনা জানি না, তারপর আমি বলছি। ধরেন নূরজাহান ম্যাম আছেন এখানে, ফরিদা আপা আছে, ফারুকী আজম সাহেব আছেন, তারপরে বিধানচন্দ্র রায় পোদ্দার আছেন, এরকম আলিমা মজুমদার সাহেব আছেন। আমি কয়েকটা নাম বলছি যে এনাদেরকে আমরা এই সরকারে দেখেছি, এর চেয়ে লজ্জার আসলে কিছু হইতে পারে না। এই সরকার যদি জনগণের কমিটমেন্টে রাখা, জনগণের পালস বোঝা, একটা প্রজন্মের পালস বোঝা। এই খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক শক্তিগুলো যখন ব্যর্থ হচ্ছিল, তখন একটা প্রজন্ম, যে প্রজন্মের ভাষা সে খুনি হাসিনা বুঝতে পারে না, যে প্রজন্ম কি করতে পারে সে তখন বুঝতে পারে নাই। তো প্রজন্মের ভাষাটা এই গভর্নমেন্টটাও বুঝছে না। বর্তমান যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা আসলে প্রজন্মের ভাষাটা যদি বুঝতো, তাহলে এখনো পর্যন্ত মানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে গণ অভ্যুত্থান পরবর্তী ১ বছরে এই রাষ্ট্রের কাঠামো আসলে এমন থাকার কথা না। আমার তো অভ্যুত্থানের পরবর্তীতে আমার জুলাই ঘোষণাপত্র আসবে। আমার দেশের বিগত ১৫ বছরে মানে খুনি হাসিনা তার আওয়ামী লীগ পরিচয়ে দলীয় যে নেতাকর্মীদেরকে
একদম রাষ্ট্রপতির দপ্তর থেকে চৌকিদার পর্যন্ত বসছে, সবগুলোকে এক এক লাঠি দিয়ে বের করে দিবে। এটাই তো নয় মানে গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকারের কাজ ছিল, এটাই তো হওয়া উচিত ছিল, সেটা তো হয় নাই। তো যা ছিল শেখ হাসিনার যে মেকানিজম ছিল সেটাকে এক্সিস্ট রেখে কিভাবে আপনি আমি আমরা প্রত্যাশা করবো যে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হবে, আমাদের প্রত্যাশিত ঘোষণাপত্র আসবে, আমাদের প্রত্যাশিত সনদ আসবে, আমরা কিভাবে প্রত্যাশা করি এটা বলেন? সরকারের সাথে শুধু আমাদের বোঝাপড়া হবে কেন, পুরা দেশের মানুষের একটা বোঝাপড়ার ব্যাপার এখানে। জুলাই ঘোষণাপত্র শুধু তো এনসিপির না, জুলাই ঘোষণাপত্র আপনাদের ঘোষণা আমি 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 যে জিনিসটা বলছি, আমার কথা একটু শেষ করবে। ঘোষণাপত্রের মিল আছে কিনা? আমাদের এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র খসড়া আমরা সবাই দেখেছি, এটার পরে অনেক আলাপ আলোচনা হয়েছে, এর সংযোজন বিয়োজন এখনো চলছে। আমাদের কাছে আমি যতটুকু জানি যে এখনো পর্যন্ত এটা মানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এখনো পর্যন্ত মানে পরিপূর্ণ যে খসড়াটা, চূড়ান্ত খসড়া আমরা এখনো দেখতে পাইনি, এখনো পর্যন্ত আমরা জানি না। তো আমরা এখনো পর্যন্ত অন্ধকারেই আছি। এবং এবং যে জিনিসটা আসলে বলতে চাই যে বারবার কমিটমেন্ট করা, এই ঘোষণাপত্র নিয়ে বারবার কমিটমেন্ট করা এবং এই ঘোষণাপত্রের বারবার বিরোধিতা করা, এই ঘোষণাপত্র এই ইস্যুস গুলার মধ্যে অনেক যদি কিন্তু আছে। আপনারা একটু একটু চোখ কান খুললে দেখতে পারবেন আসলে কেন কিসের জন্য এই ঘোষণাপত্র আসলে এতদিন ডিলে হলো। আমি যে কথাটি বারবার বলতে চেয়েছি যে আমরা যে ধরনের গভর্নমেন্ট আশা করেছিলাম আর যে ধরনের গভর্নমেন্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, সম্পূর্ণ আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই গভর্নমেন্ট আসলে এখন পর্যন্ত ব্যর্থ, এখনো পর্যন্ত তারা ব্যর্থ। আগামীকাল জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা দেখতে পাই আমরা মানে আমাদের যে প্রকৃত সরকারের কি ধরনের ক্যারেক্টার আছে আমরা কালকে বুঝতে পারবো।